ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। তো লাস্ট টিউটোরিয়ালগুলোতে আমি আপনাকে দেখিয়েছিলাম কীভাবে আমরা HTML একটা ফাইল ক্রিয়েট করতে পারি এবং সেটা ব্রাউজারে কীভাবে রান করতে পারি। তো সেখানে আমি আপনাকে জাস্ট একটা সিম্পল টেক্সট হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখিয়েছিলাম। আমরা সেটা ব্রাউজারে দেখেছি কীভাবে আমরা ব্রাউজারে হেলো ওয়ার্ল্ড দেখতে পারি, বাট সেখানে আমরা কোনো HTML সিনট্যাক্স ইউজ করিনি। যে সিম্পল একটা টেক্সট ছিল, সেটা টেক্সট আমরা ব্রাউজারে দেখেছিলাম। আজকে আমরা দেখব কীভাবে আমরা HTML সিনট্যাক্সটা ইউজ করেই আমরা সেটা প্রিন্ট করতে পারি। ওকে, তো অবশ্যই আমরা যখনই HTML এর কোড লিখবো অবশ্যই আমাদের সেই সিনট্যাক্সটা লাগবেই, আমরা সেই সিনট্যাক্সটা ইউজ করব। ওকে, তাহলে আমরা শিখবো আজকে HTML সিনট্যাক্স সম্পর্কে। তো চলেন তাহলে আমরা শুরু করি। HTML এর সিনট্যাক্স। সো প্রথমত থাকবে হচ্ছে ডক টাইপ। সো এখানে আমরা যেগুলোকে লেস দেন বলি, গ্রেটার দেন বলি, সো এগুলা দিয়ে আসলে ট্যাগগুলো তৈরি হয় HTML এর মধ্যে। তো HTML এ কিছু ট্যাগ আছে হচ্ছে সিঙ্গেল ট্যাগ, কিছু ডাবল ট্যাগ। তো যেমন ডাবল ট্যাগ মিনস আপনার HTML, দেখেন HTML এর শেষ হয়েছে একদম নিচে এসে, বাট এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা ইন্ডিং ট্যাগ। তো ইন্ডিং ট্যাগটা যেটা, সেটা হচ্ছে একটা স্ল্যাশ থাকে এক্সট্রা, আর কিচ্ছু না। ওকে, যেমন HTML শুরু হয়েছে, HTML শেষ হয়েছে এই জায়গায়। তো HTML এর মধ্যে যাবতীয় যত জিনিসপত্র সব কিছু থাকবে। দেখেন HTML এর মধ্যে আমাদের এখানে হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে, হেডের মধ্যে টাইটেল আছে, টাইটেল শুরু হয়েছে, টাইটেল এখানে শেষ হয়েছে। তো এইখানে টাইটেলের মধ্যে আমাদের একটা টেক্সট থাকবে। সো বডি শুরু হয়েছে, বডি শেষ হয়েছে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে আমরা যা কিছু দেখি সব কিছুই দেখি হচ্ছে এই বডির মধ্যে। তার মানে আমি ব্রাউজারে যা দেখতে চাই, যা দেখাতে চাই, যা ডিসপ্লে করতে চাই, সব কিছু আমাদের রাখতে হবে কোথায়? বডির মধ্যে। ওকে, সো আমি স্পেসিফিক বলবো আমরা পেজ টাইটেল দিয়ে কী হয়, হেডারে আমরা কী কী রাখতে পারি, সো এগুলো নিয়ে আলোচনা করব। সো আমাদের মেইন সিনট্যাক্স হচ্ছে এইটা। সো প্রথমত ডক টাইপ। সো ডক টাইপ নিয়ে আমি পরের স্লাইডে আলোচনা করব, আমরা কেন লিখতে হয়, ডক টাইপ কেন লিখবো, ওকে, না লিখলে কী প্রবলেম, সো এগুলো নিয়ে আলোচনা করব। সো এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে HTML। সো HTMLটা রুট এলিমেন্ট, ওকে, এখানে। সো এটা নিয়ে আলোচনা করব। HTML স্টার্টিং ট্যাগ, ইন্ডিং ট্যাগ। সো ইন্ডিং ট্যাগের মধ্যে পার্থক্য কি? একটা স্ল্যাশ থাকে, তারপরে আমাদের থাকবে একটা সেকশন হচ্ছে হেড, হেডের মধ্যে টাইটেল থাকবে, হেডের মধ্যে আরও অনেক কিছু থাকে, সেগুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব। তারপর হচ্ছে বডি। সো বডি মিনস আমাদের এই বডিতে যাবতীয় জিনিসপত্র, যত জিনিস আমরা ডিসপ্লে করতে সব কিছু বডিতে থাকবে। তো বডির মধ্যে দেখেন এটা স্টার্টিং, এটা এন্ডিং ট্যাগ। ওকে, আমরা পরের স্লাইডে চলে যাই। এক্সাম্পল এক্সপ্লেইনড। সো আমরা যেটা দেখেছিলাম সেটা আমরা এখন এক্সপ্লেন করব। So the doc type HTML declaration defines that this document is an HTML5 document. So doc type HTML এই যে ডিক্লারেশন, এই লাইনটা দিয়ে বোঝানো হয় যে এই ডকুমেন্টটা, যেই ফাইলটা আমাদের, এই ফাইলটা হচ্ছে HTML5 এর একটা ডকুমেন্ট ফাইল। ওকে, সো HTML5 এর যে কোনো ডকুমেন্ট ফাইল বোঝাতে হলেই আপনাকে এই কথাটা লিখতে হবে। সো আমরা যেহেতু HTML5 নিয়ে আলোচনা করব, অথবা আমাদের এই সিরিজ জুড়ে আমরা যে ওয়েব ডিজাইনটা করব, আমরা যতটুকু শিখবো সব কিছুই আমরা শিখবো HTML5-এ। তো সেই জন্য আমরা অবশ্যই আমরা ডক টাইপ HTML সবার উপরেই লিখে দিব। আমাদের যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টের উপরে আমরা HTML5 কথাটা লিখব। ওকে, ফাইন। সেকেন্ড, দ্য HTML element is the root element of an HTML page, যেটা আমি অলরেডি বলেছিলাম। তো এই HTML যেই ট্যাগটা, সেটা হচ্ছে একটা পেজের রুট এলিমেন্ট। ওকে, এটা হচ্ছে একটা রুট এলিমেন্ট। দ্য হেড এলিমেন্ট কন্টেইন মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজ। সো এই হেড এলিমেন্ট, তারপর থাকবে হেড সেকশন। তো এই হেড এলিমেন্টের মধ্যে কন্টেইন আপনার কিছু মেটা ইনফরমেশন থাকে অ্যাবাউট দ্য HTML পেজ। সো মেটাটা কি সেটা আমরা পরবর্তী আলোচনা করব পরের কোনো একটা ক্লাসে। সো আমি এখানে ইগনোর করলাম। সো অবশ্যই সাথেই থাকতে হবে যদি ম্যাটা সম্পর্কে আইডিয়া নিতে চান। আমি এখানে ইগনোর করলাম। সো ম্যাটা ইনফরমেশন যদি সিম্পলি বলি, সো এই ম্যাটা ইনফরমেশন থাকে, ধরেন একটা যেই ওয়েব পেজটা বানাবেন সেই ওয়েব পেজটা যদি কিওয়ার্ড ইউজ করতে চান, যেই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে মানুষজন আপনার ওয়েব পেজটা শো করবে, অথবা ওই ওয়েব পেজে কোনো ডিসক্রিপশন দিতে চান, অথবা এই ওয়েব পেজের অথরকে, এই টাইপের জিনিসপত্রকে বলা হচ্ছে ম্যাটা। সো আমরা ম্যাটারও পরবর্তীতে আরও ব্রিফলি জানবো। ওকে, যেটা আমি ইগনোর করলাম, তার মানে হচ্ছে আমার হেড সেকশনের মধ্যে কিছু ম্যাটার ইনফরমেশন থাকে একটা HTML পেজের। The title element specifies a little for the HTML page which is shown in the browser title bar or in the page
পেজেস ট্যাব। সো আমরা যে টাইটেলটা দেখি, সো এই টাইটেলটা আসলে আমরা যখন আমরা ব্রাউজ করি কোনো কিছু, সো ব্রাউজ করার সময় যে টাইটেল বারটা থাকে, সো ওই টাইটেল বারের মধ্যে আমাদের ব্রাউজ করি, ব্রাউজারের যে টাইটেল বার অথবা যে ট্যাব বার, ওই ট্যাবের মধ্যে ওই টাইটেলটা শো করে। সো আপনি এখানে যেটাই দিবেন সেটা হচ্ছে আমাদের টাইটেল বারে শো করবে। ওকে, সো আমি এটা এক্সাম্পল হিসেবে দেখব পরে, আমরা কোডিং গিয়েও দেখবো যে টাইটেল বার দিলে কোথায় কোথায় চেঞ্জ হয়, কোথায় দেখতে পায়, কোথায় দেখতে পাবো, সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে ফাইন। সো টাইটেল যদি আমরা দিই, সেই টাইটেলটা আমরা কোথায় দেখতে পাই, সেটা হচ্ছে ব্রাউজারের টাইটেল বারে অথবা পেজের ট্যাব বারে। পেজেসে যে উপর ট্যাব বার থাকে সেখানে দেখতে পাই। দেন হচ্ছে বডি। দ্য বডি এলিমেন্ট ডিফাইন্স দ্য ডকুমেন্টস বডি and is a container for all the visible contents such as heading, paragraphs, images, hyperlink, tables, list, etc. ওকে, তো বডিটার মধ্যে, বডিটা যেটা হচ্ছে আমরা এইটাই হচ্ছে আসলে ডকুমেন্টের বডিটা। এর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে যা দেখাতে চাই সব কিছু এই জায়গায় থাকে। এর মধ্যে আপনার ওয়েবসাইটের কোনো হিডিং থাকতে পারে, প্যারাগ্রাফ থাকতে পারে, কোনো ইমেজ থাকতে পারে, হাইপার লিঙ্ক থাকতে পারে, যে এখানে ক্লিক করলে কোনো একটা ওয়েবসাইটে রিডিরেক্ট করে দিবে, অথবা টেবিলে আপনি ডাটা শো করতে চান, লিস্ট থাকতে পারে, সেখানে আনঅর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, তো এই যাবতীয় যত কিছু আছে সব কিছুই আসলে আপনার থাকবে বডির মধ্যে। ওকে, সো বডির বাইরে আমরা কিছু ডিক্লেয়ার করব না, বডির মধ্যেই আমাদের যাবতীয় যত কিছু আমরা ব্রাউজারে শো করতে চাই, ডিসপ্লে করতে চাই অথবা ইউজারকে দেখাতে চাই, সব কিছু আমরা রাখবো কোথায়, বডির মধ্যে। ফাইন। সো একটা যদি ইমেজ দেখি আমরা, এই হচ্ছে HTML। সো এটা হচ্ছে একদম দেখেন ওয়েব পেজের অথবা ব্রাউজার যে আমরা দেখতে পাই সেটার রুট এলিমেন্ট, একদম সবটুকুই হচ্ছে HTML। এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ। তো এর মধ্যে আরেকটা ব্লক আছে হেড, এটা স্টার্টিং, এটা এন্ডিং। তো দেখে নেন আবারও স্টার্টিং কীভাবে করতে হয়, এন্ডিং করতে হয়, দুইটাই সেম। সেখানে জাস্ট সিম্পল একটা স্ল্যাশ থাকে। ওকে, কিছু আছে ডাবল ট্যাগ, ম্যাক্সিমামই ডাবল ট্যাগ, কিছু আছে সিঙ্গেল ট্যাগ। যেগুলো সিঙ্গেল ট্যাগ সেগুলোতে প্রথম ট্যাগের, স্টার্টিং ট্যাগের শেষে স্ল্যাশ থাকে। সো এগুলো আমরা পরে আলোচনা করব। আমরা আপাতত জানি আমাদের এখানে ডাবল ট্যাগ। সো স্টার্টিং ট্যাগ আর এন্ডিং ট্যাগের মধ্যে ডিফারেন্সটাই হচ্ছে একটা স্ল্যাশ থাকবে, দ্যাটস ইট। তো দেখেন এখানে হেড স্টার্ট হলো, এটা হেড এন্ডিং হলো, এর মধ্যে টাইটেল আছে, টাইটেলও সেম স্টার্টিং এন্ডিং। সো টাইটেলের মধ্যে এখানে লেখা আছে পেজ টাইটেল। সো এইটা হচ্ছে আমরা ব্রাউজারে টাইটেল বারে দেখতে পাবো। আর বডি, সো বডির মধ্যে এখানে সে H1 দিল, প্যারাগ্রাফ দিল, অথবা আরও যদি কোনো টিমেজ থাকে সব কিছু দিতে পারে। সো তার মানে আমরা যত কিছু ডিসপ্লে করতে চাই, আমরা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখেছিলাম। ওকে, সো আমরা হেলো ওয়ার্ল্ড তাহলে কোথায় দিব, একদম আমাদের বডির মধ্যে এই জায়গাতে আমরা সেটা H1 হোক, প্যারাগ্রাফ হোক, অথবা অন্য কোনো এলিমেন্ট আমরা সেটা এখানে দিয়ে দিব। ক্লিয়ার? সো এইটা হচ্ছে ওভারঅল সিনট্যাক্স। অবশ্যই আমরা এই রকম সিনট্যাক্স ক্রিয়েট করি, তারপর আমরা আমাদের কোডগুলো লিখব। ওকে ফাইন। তো এই ছিল এই টিউটোরিয়ালে